আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেন কত সুন্দর জায়গা। আমরা গজনীতে ঘুরতে আসলাম। গজনী পার্কের চারিপাশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এইখান দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এর আগে আমি একলা মোটর ওদিকে আমি হলো একলা ইন্ডিয়ার বহুত করে বর্ডার। কার মারছি। আমরা আস্তে আস্তে ইন্ডিয়ার বর্ডার দিকে গজনি বোট ক্লাব যাইতেছি। যদি এইদিকে দেখার মতো অনেক স্পট আছে। যা যা আমরা 3টা মোটর সাইকেলে করে 6 জন আসলাম। আমরা প্রায় ট্যুর দিই। আমি গজনীতে এই মোটর সাইকেল নিয়ে আসলাম 2বার। জায়গাটা অনেক সুন্দর, চারিপাশটা সবুজ আর সবুজে ভরা। এই স্পটটা গজনীর উপর থেকে অনেক সুন্দর দেখা যায়। তাই ভাবলাম যাওয়ার পথে এই দিক মানে এই রাস্তা দিয়ে একটু ভিতরে ঢুকবো, যাতে করে প্রত্যেকটা স্পট দেখতে পারি। দেখেন কত সুন্দর গাছপালা, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। যাবি আমরা এনো চিন্তা পানি নাই, এনো করতেছি আর রাস্তা একটু ভালো। ভিতরে যাব, যাবো কিন্তু ভয় লাগতেছে যদি কোনো সমস্যা হয়। রবিকুল তারপরেও ছুটি এইছাড়া? চললাম এর আগে তো আমরা ইন্টারভিউ দিয়েছিলাম আর একটু ভিতরে, দেখি কতটুক যাওয়া যায়। এদের ভালো মতো অনেক কিছু। সিঁড়ি দিয়ে ছুটে চললাম সামনের দিকে। আমি গাড়ি লিয়ে যেতাম তো ওই তার কাছে পর্যন্ত চারিপাশটা শুধু সবুজ আর সবুজ। দুই পাশে ধান ক্ষেত, মানুষগুলা ধান কাটতেছে। কোনো বাঙালি নাই, এখন পাহাড়ি রাস্তায়। ধান কাটার সময়। এই পাশেও ধান ক্ষেত, ওই পাশেও ধান ক্ষেত। আস্তে আস্তে ভিতরের দিকে চললাম। অনেক সুন্দর জায়গাটা। উপর থেকে দেখলাম তো, তাই একটু নিচে নেমে এই রাস্তা দিয়ে আসা খুব ভালো লাগলো ভিতরে। এখানে শুধু মানে গারোরা থাকে, বাঙালি খুব কম। যারা ঘুরতে আসে তারা একটু ভিতরে যায়, কিন্তু এখন সমস্যার কারণে সবাই বলতেছে যে না যাইতে। তারপরেও আমরা একটু ভিতরের দিকে যাইতেছি, কারণ জায়গাটা অনেক সুন্দর, তো তাই একটু ভিতরে গেলাম। দুই পাশে ধান ক্ষেত, লোকজন ধান কাটতেছে। গ্রামের ভিতরে ঢুকে গেলাম, কিন্তু তারা বলতেছে না যাইতে, সামনে বিএসএফ গুলি করে